اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه বড় মহারন্দি ফোরকানিয়া ও নুরানি হাফিজা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ইসালে সওয়াব ও তাফসীরুল কোরআন দুয়ার মাহফিল 2026 এই মাহফিলের যিনি সাদারাতি করছেন গাঙ্গুরিয়া কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব আছেন উনি সভাপতি সাহেব? আচ্ছা, দোয়া করুন আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া আল্লাহ নসিব করুন বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসানুর রেজা শাহিন সাহেব, যিনি রাজুকের গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের একজন বড় মাপের অথরাইজড অফিসার, যিনি একজন বিসিএস ক্যাডার, প্রধান অতিথি সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা উনি এসেছেন না আসবেন? আসবেন? আসবেন না? দোয়া করুন আল্লাহ ওনার মনের নেক আশাকে আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন বলে আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথি, বিশেষ করে মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, এই মুহূর্তে আমার বামে যিনি বসা আছেন, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন, এই নওগাঁ জেলা আপনাদেরই কৃতি সন্তান, সারা বাংলাদেশের গর্ব, ঐতিহ্যবাহী সোনাকান্দা জামিয়া শামসুল হুদা রহমানিয়া শরিয়া মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুনাজির আহলে সুন্নাহ ওয়াল জামাআ মুফতি মোহাম্মদ শাহ আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, কথা বলেছেন হাফেজ কারি মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব আলী সাহেব সহ মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, ইন্তেজামিয়া কমিটির বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি পবিত্র হজ্জের মাসসমূহের মধ্যে অন্যতম একটি মাস শাওয়াল মাস, শাওয়াল মাসের এই মাহিন্য ঘন মুহূর্তে একটি জান্নাতি পরিবেশে মাদ্রাসার ময়দানে শত ব্যস্ততাকে পিছনে ফেলে কোরআন এবং সুন্নাহর রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার, কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনবার, আলোচনা করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি পেয়ারা নবী রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, যিনি খুলুকে আজিমের অধিকারী, যিনি ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি আহমদ, যিনি মুজতবা, যিনি মুস্তফা, যিনি আকা মাওলা, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমি আপনাদের খেদমতে সূরাতুল মুজাদালা থেকে
11তম আয়াতে কারিমার অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। তার আলোকেই ইনশাআল্লাহ ইলমে দ্বীনের ফজিলত, ইলম, এই বিষয়টির উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবার আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। এই এলাকায় অনেক কুকুর দেখলাম তো, খাওয়ার সময় দেখলাম অনেক কুকুর। কুকুর খারাপ না, ভালো। কোরআন মাজিদে কুকুরের কথা আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেন। কয়েক জায়গায় কুকুরের আলোচনা এসেছে। আপনারা বলুন, সূরাতুল কাহাফে 7 জন যুবক ছিল, সুবহানাল্লাহ বলেন। কয়জন? একটু আমার সাথে কথা বলেন না, আমি তো দূরের মানুষ না রে বাবা, আমি তো আপনাদের এলাকার মানুষ, উত্তরবঙ্গের মানুষ। কথা বলেন আমার সাথে। সূরাতুল কাহাফের 7 জন যুবক 7 এলাকার একটা অনুষ্ঠানে এসেছে। কয় যুবক? আর একটু জোরে, সবার মুখে কয়জন? 7 জন। এই যুবকগুলো একজন আরেকজনকে কেউ কাউকে চিনে না, কেউ কাউকে কি চেনে না। বাদশাহ দাকিয়ানুসের সময় 7 জন যুবক দাওয়াত খাওয়ার পরে নিয়ম ছিল যে একটি মূর্তির সামনে মাথা নত করতে হবে, সেজদা করতে হবে মূর্তিকে। 7 জন যুবক বলল যে না, আমরা এটা করতে পারবো না, এই কপালটা একমাত্র আল্লাহর জন্য। বলুন কার জন্য? বাদশাহ বলল না, তোমরা যদি মূর্তির সামনে মাথা নত না করো, মাথাটা নোয়াই না দাও, তাহলে তোমরা এই দেশে থাকতে পারবে না। ওরা বলল, আমরা আপনার দেশে থাকতে চাই না, জীবন দিব, যৌবন দিব, তবু ঈমান দিব না। আল্লাহু আকবার বলেন। যদিও আমরা বর্তমানে জীবন, যৌবন, ঈমান সব দিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছি। রাসূলুল্লাহ 1000 বছর আগে বলে দিয়েছেন, সুনান আবি দাউদের হাদিস, ইয়াবিউ আহাদুকুম, তোমাদের কেউ কেউ বিক্রি করে দিবে দীনাহু, তার দ্বীনকে, বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার তুচ্ছ একটু বিষয় নিয়ে, একটু হালুয়া রুটি, একটু চেয়ারের লোভ, একটু পদ পদবীর জন্য অনেকেই নিজের ঈমানকে বিক্রি করবে। ভোটের আগে যে কয়জনের কাছে বিক্রি করছি তা তো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেই পার্টি থেকে আসছে, ভাই আমারে ভোটটা দিন, বলে হ্যাঁ আপনারা ছাড়া আর কারে দিব। আরেকজন আসছে বিকালে, আপনাকে ছাড়া আর কারে দিব। পরের দিন আরেকজন আসছে, আপনাকে ছাড়া আর কারে দিব। সবারকে দিছে, কিন্তু দিতে পারছে কয়জনকে? কথা বলেন। কবির মনোযোগ। 7 জন যুবক যখন নিজের ঈমানটা বিক্রি করলো না, 7 জন যুবককে বলা হলো, তাদের রেড সিগন্যাল দেওয়া হলো, তাদেরকে আলটিমেটাম দেওয়া হলো, 3 দিনের মধ্যে তোমরা দেশ ছেড়ে চলে যাবা। ওরা বলল আমরা দেশ ছেড়ে চলে যাব। সিদ্ধান্ত নিল 7 জন যুবক, আমরা এই দেশে থাকবো না, আমরা পাহাড়ে যাব, একটা গুহার মধ্যে চলে যাব। আল্লাহু আকবার বলেন। পাহাড়ে যাওয়া এটা নবীদের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। বলেন, পাহাড়ে যাওয়া কাদের সুন্নাত? নবীদের সুন্নাত। ওলি আল্লাহদেরও সুন্নাত আছে, সুন্নাতুল উলামা, আলেমদেরও সুন্নাত আছে। আলেম, ওলামা, পীর, বুজুর্গ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা বিভিন্ন পাহাড়ে গিয়ে চিল্লাকাশি করতেন, আমার রাসূল তো জাবালুন নূর, হেরা পর্বতে, হেরা গুহায়, ওয়া তাহান্নাসু ফি গারে হেরা, নবী হেরা পর্বতে চিল্লা দিতেন। আল্লাহু আকবার বলেন। চিল্লা বলতে আবার এমন বুঝেন না আমাদের দেশের যে চিল্লা, মানে মসজিদটাকে রেসিডেন্সিয়াল এরিয়া বানাইবে, ওটা একটা আবাসিক হোটেলের মতো, পেঁয়াজের বস্তা, রসুনের বস্তা, তারপরে ডেকচি, হান্ডি, পাতিল, এইরকম না। বললো যে আমরা চলে যাব, আপনার দেশে থাকবো না, আমরা গুহায় যাব। আল্লাহ নবী পাহাড়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, এই কোরআনের সূরাতুল আলাক প্রথম 5টা আয়াত নাজিল হয়েছে কোথায়? হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা তো ভালোই জানেন। কোন জায়গায়? হেরা গুহায়। যখন এই কোরআন নাজিল হলো, নবীর উপর প্রথম সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, নবীর সাথে কি কোনো সাহাবী ছিল? কেউ ছিল?
আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কোরআন মাজিদের দলিল কি, উত্তরটা কি হবে বলেন তো? এই যে কোরআন, এটা আল্লাহর কালাম, এটার দলিল কি, প্রমাণ কি? উত্তর হলো আমার নবীজি। বলেন সবাই, উত্তর কি? সবাই বলেন। আল্লাহ যে আল্লাহ, আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরিচয় জেনেছি কার মাধ্যমে? কোরআন যে আল্লাহর কালাম, এটার দলিল হচ্ছে আমার নবীজি। আল্লাহু আকবার। যখন কোরআন মাজিদ প্রথম নাজিল হলো, জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে যখন বললেন ইকরা, হুজুর আপনি পড়েন, ইকরা আপনি পড়ুন, তো নবীজি বলেন আমি তো এর আগে এরকম পড়ি নাই, এরকম পড়ার আমার অভ্যাস নেই। তখন একটু চাপ দিলেন, আল্লাহু আকবার। চাপ দেওয়ার পরে আবার ছেড়ে দিলেন, আবার একটু আলিঙ্গন করলেন, ছেড়ে দিলেন। নবীজি এবার তিলাওয়াত করলেন প্রথম 5 আয়াত। জিবরিল আমিন যখন পড়লেন, নবীজি তিলাওয়াত করলেন। নবী যখন ওখান থেকে চলে আসলেন লোকালয়ে সাহাবাদের সামনে, নবী তখন সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত যখন তেলাওয়াত করতে লাগলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বা অন্যান্যরাও জিজ্ঞেস করলেন, মা হাদা, ये क्या है, এটা কি জিনিস, এটা কি? কারে জিজ্ঞেস করলো? নবীজিকে। কারা? সাহাবাগণ, যে এটা কি জিনিস? তো নবীজি বললেন হাদা কোরআন, ये কোরআন হয়, এটা কোরআন। আল্লাহু আকবার বলো। কি বললেন? এটা, এই যে হাজা কোরআন, এটা কোরআন, এই যে বাক্যটা, এটা কি কোরআন না হাদিস? এটা কোরআন না রে বাবা, এটা হাদিস। কোরআনের স্টার্ট, ওপেনিং হচ্ছে ইকরা থেকে। বলেন কোন জায়গা থেকে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখান থেকে কোরআনের স্টার্টিং, কোরআনের সূচনা। সুবহানাল্লাহ বলেন। কোরআন কোন জায়গা থেকে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখান থেকে কোরআন। তো নবীজি বলছেন হাদা কোরআন, ये কোরআন হ্যাঁ, এটা কোরআন। এই যে বললেন এইটা কোরআন, ইহা কোরআন, এতটুকুন যে বললেন, এটুকু হাদিস না কোরআন? এটা হাদিস, এটা নবীজির মুখ নিঃসৃত বাণী না? তাহলে আপনি কোরআনের কাছে যেতে হলে হাদিস ছাড়া আপনি যেতে পারবেন না। বলেন না, কোরআনের কাছে যেতে হলে হাদিসের বাইরে যেতে পারবেন? নবী যদি বলে এটা কোরআন মাজিদ, এটা কোরআন হবে। নবী যদি বলে এটা কোরআন না, পৃথিবীর সব মানুষ বললো এটা কোরআন, কোরআন হবে? এ বাবা, সমস্ত মুফাসসিররা যদি বলে এটা কোরআন, নবী বলছে কোরআন না, কোরআন হবে? নবীজির কথায় কোরআন মাজিদ হয়, নবীর কথায় গায়রে কোরআন হয়। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন হয় মানে কোরআন তো আল্লাহর কালাম। নবী যদি নবীর কাছে যেটা নাজিল হয়েছে, অন্য কারো কাছে নাজিল হয় নাই, এই জন্য নবী বললে এটা কোরআন। নবী যদি বলেন যে এটা কোরআন না, এটা কোরআন হবে না। কি বলেন? হবে। তবে হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের কাছে অনেক আয়াতে কারিমা, এগুলো অনেক সময় অনেকের কাছে ছিল না, অনেক খোঁজাখুঁজি করে পাওয়া গেছে। তার মধ্যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এটা আখিরে মা নাযালা মিনাল কোরআনের আয়াত সমূহের মধ্যে একটি। আবার আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা আখিরে মা নাযালা মিনাল কোরআন, সর্বশেষ নাযিলকৃত আয়াতগুলোর একটি। মিনাল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সংক্রান্ত। আবার ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এটাও আখিরে মা নাযালা মিনাল কোরআন। আবার সর্বশেষ নাযিলকৃত সূরা হলো সূরাতুন নসর। আল্লাহু আকবার বলেন। সূরাতুল ফালাক এবং নাস, সূরাতুল মুআব্বাসাতান, এগুলো তো পাওয়া যাচ্ছিল না। সুবহানাল্লাহ। তো দেখেন, কোরআন মাজিদ নবী, কোরআনের দলিল হলো আল্লাহর নবী। বলেন কোরআনের দলিল কে? আল্লাহর নবী। খুব খেয়াল করে শুনবেন। আমার দেশের যে সমস্ত ভাইরা আপনাদের এলাকায় আসে শুনছি, এই যে একজন ব্যক্তি আহলে কোরআন, যারা বলে যে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। আপনারা বলেন কোরআন মাজিদ মানে, হাদিস মানে না। হাদিস ছাড়া কোরআন আপনি প্রমাণ করতে পারবেন না। কি বলেন? হাদিস ছাড়া কোরআন, কোরআন মাজিদ প্রমাণ করতে পারবেন? আল্লাহর কোরআন প্রমাণ করার জন্য আপনার হাদিস মুবারাকা লাগবে। সুবহানাল্লাহ। হাজা কোরআন, এটা কোরআন, ইয়ে কোরআন হয়, এতটুকুন বাক্য মেনে না নেওয়া পর্যন্ত আপনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকের কাছে যেতে পারবেন না। 7 জন যুবক ওরা বলল আমরা থাকবো না, আমরা চলে যাব আপনার দেশ থেকে। কোথায় যাবে? গুহায়। কোথায়? এই যে 7 জন যুবক গুহায় গেল, এই জন্য তাদের নাম হলো আসহাবুল কাহফ, এরা গুহাবাসী। সুবহানাল্লাহ বলেন।
গুহায় যাওয়া ভালো, জঙ্গলে যাওয়া ভালো। জঙ্গল মে মঙ্গল হয়, বলেন জঙ্গলে কি আছে? মঙ্গল আছে। ওলি আল্লাহরা জঙ্গলে যেতেন, আউলিয়া কেরাম মাশায়েখ খেজাম তারা জঙ্গলে যেতেন, পাহাড়ে যেতেন। এই পৃথিবীতে প্রায় 10,500-এর মতো পাহাড় আছে। আল্লাহু আকবার বলেন। ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদুন হুমুরুম মুখতালিফুন আলওয়ানু। আবার আছে গারাবি বুসুদ, পাহাড়ের বিভিন্ন কালার আছে। লাল রঙের পাহাড়, সাদা রঙের পাহাড়, কালো নিকশ কালো পাহাড়। শুধু মক্কা শরীফ আর মদিনা শরীফে 6,500 পাহাড় আছে। মক্কা শরীফের বিখ্যাত পাহাড়টির নাম হলো জাবালুন নূর, নূরের পাহাড়। নবী এক নূর, সুবহানাল্লাহ বলেন। সেই পাহাড়ে যে কোরআন মাজিদ নাজিল হয়েছে, কোরআন মাজিদ আর এক নূর। আর জিব্রাইল ফেরেশতা আসলেন, উনি তো নূরের সৃষ্টি, নূরের তৈরি জিব্রিল। খুলিকাতিল মালাইকাতু বিন নূর। আল্লাহু আকবার বলেন। নবী নূর, ফেরেশতা জিব্রিল নূরের তৈরি, কোরআন নূর। আর আসমান জমিনের নূরের স্রষ্টা হলো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আই মুনাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের নূরের স্রষ্টা হচ্ছে আমার আল্লাহ। বলেন আসমান জমিনের নূরের স্রষ্টাকে আরো জোরে বলেন। পাহাড়ে যাওয়া লাগে। আল্লাহ নবী, বুখারীর বর্ণনা আসছে, হাদিসটি মুসলিমেও আসছে, তবে দুই কিতাবে দুই রকমের আসছে। নবী যখন 3 জন সাহাবীকে নিয়ে উহুদ পাহাড়ে উঠলেন, সুবহানাল্লাহ বলেন। কি পাহাড়? এটা হলো আল মদিনা আল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারার সবচেয়ে বিখ্যাত পাহাড়টার নাম হলো উহুদের পাহাড়। 11.5 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার বলেন। কত? রাসূলুল্লাহ তিনি বলে দিয়েছেন, ইন্না হাদাল জাবাল, নিশ্চয়ই সেই পাহাড়, এই পাহাড়কে আমি নবী ভালোবাসি, এই পাহাড়কে আমি নবী ভালোবাসি, এবং এই পাহাড় আমাদেরকে ভালোবাসে। ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই পাহাড়কে আমরা ভালোবাসি, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। শুনেছেন আপনি কখনো পাহাড় নবীর সাথে প্রেম করেছে? পাহাড় যদি নবীর সাথে প্রেম করতে পারে, শুধু পাহাড় কেন প্রেম করেছে? আরে বাবা, শুকনো খেজুরের ডাল নবীর সাথে প্রেম করেছে। আল্লাহু আকবার বলেন। কে? ফাহান্না ইলাইহিল জুযু ওয়া কাল্লামাহু দিবু। ফাহান্না ইলাইহিল জুযু, শুকনো খেজুরের ডাল নবীজির বিরহ বেদনায় কেঁদে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাল্লামাহু দিবু, নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলেছে। ওয়া কাল্লামাল হুসা বিয়াদি, কঙ্করময় পাথরগুলো নবীর সাথে কথা বলেছে। ওয়া তাসালজালা লাহুল জাবাল, নবীর আগমনকে কেন্দ্র করে পাহাড় দুলতে লাগলো, পাহাড় নাচতে লাগলো, পাহাড় কাঁপতে লাগলো। আল্লাহু আকবার। নবীজি বলেন, উসবুত ইয়া উহুদ, উহুদ থেমে যাও, কেন কাঁপতেছ? পাহাড় তো নবীর আগমনকে কেন্দ্র করে কাঁপতেছে। সুবহানাল্লাহ বলেন। পাহাড় নবীর আগমনকে কেন্দ্র করে কাঁপতেছে, থরথর করে কাঁপে, না জানি কোনো বিয়াদবি হয়ে যায়। নবীজি বলেন, উহুদ থেমে যাও, তুমি জানো না তোমার উপর একজন নবী আছে। আল্লাহু আকবার। শুধু নবী না, যিনি নবীদের নবী, একজন নবী আছে। 2 জন শহীদ আছে, এখনো শহীদ হয় নাই 2 জন, অথচ নবী বলেন 2 জন শহীদ আছে। আল্লাহু আকবার বলেন। একজন সিদ্দিক আছে, সিদ্দিক। আল্লাহু আকবার। সিদ্দিক হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 জন শহীদ, হযরত উসমান জুন্নুরাইন, আরেকজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এরা আছেন। সুবহানাল্লাহ বলেন। পাহাড়ে যাওয়া যায় কি যায় না? বলেন না। পাহাড়ে যাওয়া যাবে না? যাবে। যখন 7 জন যুবক পাহাড়ে গেল, পাহাড়ে যাওয়ার সময় যখন সিদ্ধান্ত নিয়েছে, তো ওই দাওয়াত বাড়িতে একটা কুকুর ছিল। কুকুর কি ছিল? বলেন। কুকুর। দেখেন না, কুকুর চিল্লায়। আমাদের ওস্তাদ আল্লামা মোস্তফা হামিদ হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে কিতাবুস সালাত বুখারী শরীফ যখন পড়ায়, তো উনি কুকুরের একটা কথা বলতে গিয়ে বলছেন যে, আমরা জিজ্ঞেস করেছিলাম, হুজুর আজান দিলে কুকুর চিল্লাই কেন? কি মোস্তফা হামিদ হুজুরের নাম শোনেন নাই? এই এলাকায় তো হুজুরের আবাদ। আল্লাহু আকবার বলেন। পলাশবাড়ি ফাজিল এখন কামিল মাদ্রাসা উনি করছেন, করমজা আশপাশে অনেক প্রতিষ্ঠান তিনি করেছেন। এই এলাকার মানুষ তাকে পীর, যারা মুরব্বী আছেন, পীরের মতো শ্রদ্ধা করত, তার চেয়ে বেশি। আল্লাহু আকবার। আল্লামা মোস্তফা হামিদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, বাবা শোনো, মুয়াজ্জিন যখন আযান দেবে, মুয়াজ্জিন আযান দিলে কুকুর চিল্লায় ওঠে, পিছনে কারণটা কি?
বলে আজান দিলে শয়তান দৌড়ায় বাতাস ছাড়তে ছাড়তে, বলা হো দৌড়াও, বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ায় কে? শয়তান, মিস্টার ইবলিস। কে দৌড়ায় না? যখন দৌড়ায়, দৌড়াই এসে জায়গা খুঁজে, কোথায় সে লুকাবে, কোথায় পালাবে। তো যখন জায়গা পায় না, তখন কালো কুকুর শয়তান, নবীজি বলে দিয়েছেন কালো কুত্তা, কালো কুকুর একটা শয়তান, ওই কুকুরের পিছনের রাস্তা দিয়ে তখন শয়তান ঢোকার চেষ্টা করে। পিছনের রাস্তা দিয়ে যখন শয়তান ঢুকে, তখন তো কুকুর চিল্লা উঠে, কষ্ট হয়। এই জন্য আজানের সময়, ওয়াজের সময়, আল্লাহু আকবারের সময় কুকুর চিল্লায় উঠে। দেখেন না মাঝে মাঝে কুকুর চিল্লায় না? সব কুকুর কিন্তু সমান না। কালো কুকুর হলো শয়তান। কালো কুকুর কি? শয়তান। মাঝে মধ্যে দেখবেন কালো কুকুর। নবীজি কিন্তু একবার আদেশ করেছিলেন মদিনা শরীফে যখন গেলেন, আমারা বিকাতলিল কিলাব, নবীজি কুকুরগুলোকে নিধন করার জন্য আদেশ করলেন। হাত্তা জাআত জারিয়াতু মিনাল বাদিয়া, একজন মহিলা কুকুর নিয়ে আসছে। কুকুর নিয়ে আসছে। তো ওই কুকুরকে যখন হত্যা করলো, এই কুকুরটা ছিল প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। তখন নবীজি আবার তার জন্য জরিমানাও করছেন যে তুমি কেন কুকুর হত্যা করলে। এই জন্য কুকুরের মধ্যে ভাগ আছে। সাধারণ যে কুকুর, এই কুকুরগুলো যদি একটা প্রাণী শিকার করে, খাওয়া যায় আছে? নাই। কিন্তু কালবে মুআল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি কোনো প্রাণী শিকার করে, এটা শিক্ষিত হওয়ার কারণে হারাম জিনিসটা হালাল হয়ে যাবে শিকার করলে। অন্য কুকুর শিকার করলে আপনার জায়েজ নাই, অন্য কুকুর শিকার করলে। কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি শিকার করে কোনো প্রাণী এবং আপনার জন্য যদি রেখে দেয়, সে যদি না খায়, তাহলে এটা খাওয়া আপনার জন্য জায়েজ। আল্লাহু আকবার। যেরকম আল্লাহু আকবার। আপনি শুনলে অবাক হবেন, কুকুর অনেক রকমের কুকুর আছে। আপনারা তো গ্রামের মানুষ, কুকুর পালেন হলো বাড়ি পাহারা দেওয়ার জন্য। এটা কালবে বাইক বলতে পারি আমরা, ঘর বাড়ি, কালবুদ্দার ঘর বাড়ি রক্ষা করার জন্য। আবার কালবুস সৈয়দ শিকারি করার কুকুর আছে, আছে না? ক্ষেত খামার রক্ষা করার জন্য কুকুর আছে, আছে না? অবশ্যই আছে। রাসূল বলেন মানে কানা কালবান, যে ব্যক্তি কুকুর লালন পালন করবে, নুকিসা মিন আমালিহি কিরাত, তার আমলনামা থেকে এক কিরাত সওয়াব, বহুত পরিমাণ সওয়াব আল্লাহ কেটে দিবেন। এমন অনেক জায়গা আছে কুকুর লালন পালন করে, কুকুরের জন্য প্রতিদিন 10 কেজি পর্যন্ত গোশত লাগে। আবার বিদেশে যাবেন, দাদার কোলে কুত্তা, দাদির কোলে কুত্তা, নানার কোলে কুত্তা, নানির কোলে কুত্তা। এমনকি বিদেশি মেহমান যখন বাংলাদেশে আসে, তখন তাদের কোলেও কুত্তা থাকে। কুত্তা মানুষটা নামার আগে কুত্তা আগে নামে। মনে হয় এটা একটা কুত্তার দেশ। কথা বলেন। কুকুরের সাথে সম্পর্ক। কুকুরের হসপিটাল আছে, কুকুরের জন্য রেস্টুরেন্ট আছে। 40,000 কুকুর একসাথে নাস্তা করতে পারে। এই লন্ডনে নতুন বের করছে, রেস্টুরেন্ট বের করছে। মালিকগুলো কুকুর দিয়ে বাজার করা হয়। কি দিয়া? ডগ স্কোয়ার, যেটা কুকুর দিয়ে বাজার করা হয়। বিজ্ঞানীরা বলছেন, আপনি শুনলে অবাক হবেন। কুকুরের কথা যেহেতু আসছে, আমি দু একটা কথা বলে নি কুকুর সম্পর্কে। বিজ্ঞানীরা বলছেন কুকুরের নাকের মধ্যে 4 কিলোমিটার পাওয়ারের ব্লুটুথ পাওয়ার আল্লাহ দান করেছেন। কয় কিলোমিটার? 4 কিলোমিটার। এই যে কুকুরের মধ্যে ব্লুটুথ আছে, নাক আছে না কুকুরের? রাতের বেলা ছোট বাচ্চা পায়খানা করছে, সোজা হিসাব বুঝে নেন। গ্রামগঞ্জের মানুষ আপনারা বুঝবেন, কাউরে দাওয়াত দেওয়া লাগে না। কুকুর কেমনে সংবাদ পায়? পায় না? আসে কিনা? চলে আসে। কিন্তু কুকুর, ওর পাওয়ার বেশি, নাকের পাওয়ার বেশি, ঘ্রাণ শক্তি বেশি। এই জন্য দেখবেন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যদি কথা আসে, রাষ্ট্রপতি যদি কথা আসে, ইভেন ঈদগাহে, জাতীয় ঈদগাহ ময়দানে যখন রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী নামাজ পড়বে, সব চেক করার পরে কুকুর দিয়ে চেক করায়। কেন? মানুষ বেঈমানি করতে পারে, কুকুর বেঈমানি করবে না। কুকুর বলে দিবে যে এটার নিচে বিস্ফোরক জিনিস আছে। মাটির নিচে যদি কোনো বিস্ফোরক থাকে, এটা কুকুরের ঘ্রাণ শক্তি, কুকুর এটা বুঝতে পারবে। আল্লাহু আকবার বলেন। কুকুরকে এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। 7 জন যুবক যখন যাচ্ছিল পাহাড়ের গুহায়, তখন একটা কুকুর আরবিতে কথা বলতে লাগলো তাদের সাথে। বলে, ভাই তোমরা তো যাচ্ছ, তা তোমাদের তো পাহারা দরকার হবে, আমারেও নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ওরা অবাক হয়ে গেল। 7 জন যুবক, কি অবাক করার মতো, এই কুকুর আরবিতে কথা বলে। এক পর্যায়ে ওদের পিছনে পিছনে যেতে লাগলো। এই 7 জন যুবক যখন পাহাড়ের গুহার ভিতরে ঢুকলো, তখন কুকুরটা পাহারা দিতে লাগলো। শুধু পাহারা না, কুকুরটা 2টা পা এইভাবে করে দিয়ে 7 জন যুবককে যে পাহারা দিল, তা 1 বছর নয়, 2 বছর নয়। ওয়ালাবিথু ফি কাহফিহিম
300 সিনিনা ওয়াজদাদু 309 বছর পর্যন্ত তাদেরকে পাহারা দিল কুকুর। সুবহানাল্লাহ বলে। আমার দেশের সেনাবাহিনীকে এক জায়গায় রাখেন, 3 দিন পরে খুঁজে পাবেন না। পাবেন? পুলিশকে এক জায়গায় রাখেন, ডিউটি দেন, 3 দিন পরে পুলিশকে পাবেন না। র্যাবকে রাখেন, 3 দিন পরে পাবেন না র্যাবকে। কিন্তু আমার আল্লাহর একটা সৃষ্টি কুকুর প্রভুভক্ত। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, কুকুরের সাথে মুমিনের সম্পর্ক থাকা দরকার। মুমিনের কুকুরের যে স্বভাবগুলো আছে, মুমিনের এইরকম স্বভাব হবে। কুকুর সারা রাত পাহারা দেয় মালিককে, যারা মুমিন হবে ইমানদার সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বে। আল্লাহু আকবার বলেন। কুকুর আমাদের লোকালে ছেড়ে জঙ্গলে যায় না। কুকুরের সাথে আমাদের একটা আলাদা সম্পর্ক আছে, আলাদা সম্পর্ক আছে কুকুরের সাথে। এই জন্য কুকুর জঙ্গলে থাকে না, জঙ্গলি কুকুর না, কুকুর আমাদের আশপাশে থাকে। কুকুর আমাদের, এবং আমরা যা খাই, খাওয়ার পর অতিরিক্ত যেটা ফেলে দিই, এটা কুকুর খায়। কে খায়? আল্লাহ নবী একদিন হিজরতের সময় নবী একবার রওনা হলেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবরকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন রওনা হলেন, যেতে 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 হঠাৎ করে বললেন, আমার একটু পিপাসা লেগেছে, পানি দরকার। সুবহানাল্লাহ বলেন। কি দরকার? পানি দরকার। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে একটা বাগান দেখা যায়, ওইখানে বাগানের মালিকের কাছে বলে আমরা একটু পানির ব্যবস্থা করে দিই। বলে কোনো সমস্যা নেই। বাগানের যখন ভিতরে গেলেন, লোকটাকে ডাকলেন, লোকটি আসলো, নবীকে দেখে চিনতে পেরেছে, পানি দিল, বাসি পানি, টসটসে পাকা আঙ্গুর, এবং দিলেন আজওয়া খেজুর। সুবহানাল্লাহ বলেন। আজওয়া খেজুর চিনেন? সহিহ মুসলিমের রওয়ায়াত, ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ। ওরে আজওয়া হলো জান্নাতি খেজুর। আল্লাহু আকবার বলেন। আমরা তো শুধু খেজুর খাই, খেজুরের ভিতরে যে আটি আছে, আটিটা তো আমরা খাই না। আজওয়া খেজুরের আটি, ওটা পাউডার বানায়া 300 রিয়াল হলো কেজি। 1 কেজি পাউডারের দাম 300 রিয়াল। সুবহানাল্লাহ বলেন। কারণ আজওয়া খেজুরের আটি, এইটা হার্টের জন্য মহা ঔষধ। হার্টের রোগীদের জন্য কি মহা ঔষধ? আজওয়া খেজুরের আটিটা। আজওয়া, আজওয়া কি নাম বলে না? উন্নত মানের খেজুর সৌদি আরবে। বলা হয়েছে 166 প্রকারের খেজুর আছে মক্কা শরীফ আর মদিনা শরীফে। কত প্রকারের খেজুর! আমার নিজের বাস্তব জীবনের একটা ঘটনা বলি। 2009 সালের দিকে যখন হজে গেলাম, প্রথম হজ আমার, যাওয়ার পরে সৌদি আরবে তো আসরের নামাজ হয় 3টা থেকে 3:30টার মধ্যে, আসর খালাস। আল্লাহু আকবার বলে। তাই নামাজ শেষ, বিকেল বেলা একটু ঘুরতে গেলাম মদিনা শরীফে। যেতে 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 মসজিদে বেলালের দিকে যাচ্ছি, একটা খেজুরের মার্কেট। কিসের মার্কেট? প্রথমেই আম্বার খেজুর নিলাম, একটা খেজুর হাতে ধরলাম, ধরে পড়লে বললাম, হাবিবি হালাল, ইয়া আল্লাহ আনতা দাইফুর রহমান, কুল মা শিতা, যা মন চায় খাও, তুমি আল্লাহর ঘরের মেহমান, নবীর মেহমান, খাও তুমি। সুবহানাল্লাহ। একটা খেলাম, পরে 2 দোকান ড্রপ দিয়ে আবার আরেকটা দোকানে বললাম, হাবিবি হালাল, এটা মারিয়াম। আমি টেস্ট করতে দেখছি, খেলাম একটা, হালাল, খাও। পরে 2 দোকান পরে আবার গেলাম, লুবানা, কি নাম? লুবানা খেজুর, ওইটা খেলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে খেতে 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 এই স্টলে যা ছিল মোটামুটি সব শেষ করছি। পরের স্টলে আমার টার্গেট হলো আমি আজওয়া খেজুর খাবো। কি খেজুর? এটা তো দামি খেজুর, অত্যন্ত দামি খেজুর। একটা আজওয়া খেজুরের স্টলে গিয়ে বললাম, হাবিবি হালাল, হালাল। খেজুরটা নিলে খেজুরটা নিচে পড়ে গেল। তা আমি ওটা উঠাইলাম, উঠার পর একটা টিস্যু নিছি। কি নিছি? টিস্যু। টিস্যু নিয়ে এরকম মুসা দিতে লাগলাম, খেজুরটা উঠাই মুসা দিব। আমার এই দোকানদার খালি বারবার বলছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম করে পড়ে পড়ে বলছে, ইয়া হাজ। আমাকে একটা ধমক দিয়ে বললেন, এই হাজী, আমা আলিমতা, তুমি জানো না আন্না কুবার আল মদিনাতে শিফা? তুমি আজওয়া খেজুর উঠাইয়া, তুমি টিস্যু পেপার দিয়ে ভদ্রতা দেখাইয়া মুসে খেজুর খাও, তুমি জানো না মদিনা শরীফের কুবার ধুলাবালি, এটা তোমার জন্য শিফা। আল্লাহু আকবার বলে। কিন্তু দুঃখজনক হলো সত্য, অনেক পরা কপাল মদিনা মুনাওয়ারায় যেতে চায় না। ওরা বলে হজ্জের ফরজ হলো 3টার মধ্যে তো মদিনা জিয়ারত নাই। হজ্জের ওয়াজিব 5টার মধ্যে তো আর মদিনা শরীফের 6টার মধ্যে জিয়ারত নাই।
তাহলে মদিনা শরীফ যাওয়ার দরকার কি? কে বলেন আমরা মদিনা মুনাওয়ারা যাইতে মন চাই কি চায় না? কার কার চাই একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে রিসালাত। কি আমরা মদিনা মুনাওয়ারা যেতে মন চাই? যদিও মদিনা শরীফ অনেক দূরে, কিন্তু মুমিনের কাছে কি মদিনা দূরে? বলেন আমাদের অন্তরে নবীর প্রেম আছে না? কি নবীর ভালোবাসা আছে না? অবশ্যই আছে। আমরা মদিনা মুনাওয়ারা যাইতে চাই কি চাই না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পানি দেওয়া হলো, আঙ্গুর খেলেন, টসটসে আঙ্গুর, সুবহানাল্লাহ বলেন, খেজুর খেলেন। খাওয়ার পরে নবীজি বললেন আমি বিদায় নিচ্ছি। তার জন্য বারাকাতের দোয়া করলেন। বলেন আমি যাচ্ছি, তুমি যদি কখনো মদিনা শরীফে যাও তাহলে আমার সাথে দেখা করবে। আল্লাহর কি মেহেরবানি, 1 মাস যায়, 2 মাস, 3 মাস পরে এই লোকটি মদিনা শরীফে গেল। মদিনা শরীফে যাওয়ার পরে ওনার মনে হলো হারে নবী তো আমাকে দেখা করতে বলেছে, তা আমি একটু নবীজির সাথে দেখা করে আসি। আল্লাহর হাবিবের সাথে দেখা করতে গেলেন। নবীজি তাকে তিনি যে আপ্যায়ন করেছিলেন তার চেয়ে আরো বেশি আপ্যায়ন করলেন। হাদিসে আছে মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ বলেন, সে যেন মেহমানকে কি করে? সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এমন, মেহমানের সামনে খাবার যদি কম হতো তাই একটু সামান্য একটু নিয়ে মুখের মধ্যে খালি এরকম করে খালি মনে করতো যে আমি খাইতেছি, খুব বাতিটা নিবাই দিত আর তাদেরকে খাওয়াইতেন। এটা ছিল সাহাবায়ে কেরামের অভ্যাস। আল্লাহু আকবার। আর আমরা মেহমান আসলে মনে করি যে এটা মনে হয় একটা বিপদ আসছে মনে হয়। ঢাকা শহরে তো মেহমান আসলে জুতা গনায়, কয় জোড়া জুতা কার আছে? আপনার কয়জন মেহমান আসবে মাসে এগুলো হিসাব নেই। ভাড়াটিয়ার কাছে আগে বলে যে আপনার কয়জন মেহমান আসবে। আচ্ছা বলেন মেহমান কি নিজে আসে না আল্লাহ পাঠায় দেন? মেহমান নওয়াজ ছিলেন খাজাগান, গরিবে নওয়াজ ছিলেন খাজাগান, আর মেহমান নওয়াজ ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। উনি মেহমান ছাড়া খেতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর আপ্যায়ন করলেন। শেষে বললেন আচ্ছা তুমি আদর আপ্যায়ন করেছো, আমিও করেছি, তো তুমি যে আমার এখানে আসলা, তোমারে খাওয়াইলাম, তুমি আমার কাছে কিছু চাইতে পারো, তোমাকে অনুমতি দিলাম, যদি কিছু চাও তুমি যা চাইবে আমি তাই দেব। আর জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেন নবীজির কাছে চাইতে পারি না আমরা? সাহাবায়ে কেরাম চাইতেন না? কি চাইতেন না? চাইতেন তো। এক সাহাবী নবীজির খেদমত করতেন, সুনানে আবি দাউদের হাদিস, রবি ইবনে মালিক, উনি বলছেন, রবি আল আনসারী, উনি বলছেন আমি রাসূলুল্লাহর খেদমত করতাম রাতের বেলা, তাহাজ্জুদের পানি আমি আগায় দিতাম। নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন তখন তো বাথরুমে যাওয়ার প্রয়োজন হতো, আমি পানিগুলো আগায় দিতাম, নবীকে সব কিছু ব্যবস্থা করতে মেসওয়াকটা আগায় দিতাম। আমি ছিলাম ভোর রাতের খাদেম। তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এভাবে করে অনেক বছর চলে গেল। তো 4 বছর পরে নবীজি আমাকে একদিন বললেন তুমি আমার কাছে চাও। আমি বললাম হুজুর আমি গরিব মানুষ, আমি কি চাইবো আপনার কাছে, আমার চাওয়ার কোনো ভাষা নাই, গরিব মানুষ, আমি চাইতে জানি না। নবীজি পরের দিন বললেন আরো কিছু চাও, আমার কাছে চাও, যা চাইবা তাই দিব, আরো চাও, যা চাইবা তাই দিব। উনি মোটেও বলেন আমি চাইতে জানি না। এক পর্যায়ে নবী যখন বললেন যে তুমি চাও, সাহাবী বললেন হুজুর আমি কি আর চাইবো, ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, হুজুর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। হ্যাঁ, আমার সাথে জান্নাতে থাকতে চাও? সুবহানাল্লাহ। হুজুর আপনি যে জান্নাতে থাকবেন, ওই আপনার কদমের নিচে, আপনি যেমন এখানে ঘুমান, আপনার পায়ের নিচে আমি শুয়ে থাকি, ওই জান্নাতে আপনি যেখানে থাকবেন ওর পায়ের নিচে আমার একটু খালি জায়গা দিবেন। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন তুমি অন্য কিছু চাইতে পারলা না, নবীদের একটা স্তর আছে, নবীদের জান্নাতের একটা স্তর আছে। আল্লাহর নবী তো জান্নাতের প্রথম দরজা নক করবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত উদ্বোধন হবে আমার নবীর দ্বারা। আল্লাহু আকবার। অন্য কিছু চাও বলে হুজুর গরিব মানুষ কি আর চাইবো, দুনিয়াতে যেমন আপনার পায়ের নিচে থাকে, ওই আপনি জান্নাতে থাকবেন, ওটা পায়ের নিচে আমার একটু রাখেন। আচ্ছা আপনারা বলেন নবী কি নরমাল জান্নাতে যাবে? কোন জান্নাত পাবে নবীজি? সবচেয়ে আলাহা। আল্লাহু আকবার বলেন। জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। সৌন্দর্যের দিক থেকে জান্নাতুল আদন, এটা হলো সাপ্তাহিক মিলন মেলার মতো। আমরা যেমন জুমার দিন যাই না, ওই রকম জান্নাতুল আদনে আমার আল্লাহ তার বান্দাদের দেখা দিবেন। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার,
তোমরা চাঁদকে যেমন দেখো আল্লাহকে ওই রকম দেখবে। সুবহানাল্লাহ বলেন। কি আমরা চাঁদ যেমন দেখি আল্লাহকে ওই রকম দেখবো। দেখবো মানে এটা একটা তাসবিহ দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। চাঁদ দেখতে যেমন কারো কোনো ভিড় হয় না। আমরা যখন এই অঞ্চলে বড় মহারঞ্জিতে এখানে থাকি, এই অঞ্চলে থাকি, মনে করে চাঁদ মনে হয় আমাদের মাথার উপরে, মানে আমাদের উপরে আছে। যে যেখান থেকে দেখো এখান থেকে মনে করে যে আমার উপরে। তার মানে আল্লাহকে সবাই চতুর্দিক থেকে সমানভাবে দেখতে পাবেন। আল্লাহু আকবার বলেন। তা আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? কি দেখতে চান? তবে দেওয়ানবাগীর হুজুরের মতো আবার এই চোখ দিয়ে দুনিয়ায় দেখতে চায় না। দেওয়ানবাগীর হুজুর ছিল না একজন আশিক রাসূল। ওরে বাপ রে বাপ, এত এসকের ঠেলায় সব দাঁড়িয়ে পড়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন 100 বার। সুবহানাল্লাহ বলেন। ইবনে তাইমিয়াও বলেছে আল্লাহকে স্বপ্নে দেখা যায়। আল্লাহ পাকের কুদরত রহমত এটা দেখা যাবে, কোনো আপত্তি নাই। নবীকেও স্বপ্নে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী এই শাওয়াল মাসের স্বপ্নে মা আয়েশাকে দেখেছিলেন। সহিহুল বুখারী কিতাবুত তাবিরের মধ্যে আসে। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা দেখানো হলো। সুবহানাল্লাহ বলেন। ছোটকালে আপনাদের ছোট ছোট বাচ্চারা ওই কাপড় দিয়ে কইনার মতো পাত্রী বানায় না, দেখেন না? এক সময় বানাইতো কিনা? তো ওই রকম একেবারে রেশমি কাপড় দিয়ে সুন্দর করে সাজাইয়া জিবরিল আমিন আমার নবীর কাছে মা আয়েশার ছবিটা নিয়ে আসছে, পিকচারটা, সূরাটা নিয়ে আসছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আপনার জন্য এটা পছন্দ করছেন, রব্বুল আলামিন পছন্দ করেছেন। জিবরিল আমিন মধ্যস্থতা করতেছেন, আর রাহমাতুল লিল আলামিন বিয়ে করবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনিও টেনশন করছেন, রাতের বেলায় স্বপ্নে দেখছেন, স্বপ্নের মধ্যে অনেক কিছু উনি দেখছেন। এক পর্যায়ে উনি জমিনে কয়েকজনের কাছে প্রস্তাব করছেন, মেয়ে বড় হয়ে গেছে, প্রস্তাবটা নাকচ করে দিয়েছেন কয়েকজনই, বলে ভাই আমার ঘরে স্ত্রী আছে, আমি নিব না। রাতের বেলা স্বপ্ন দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, আবু বকর স্বপ্নের মধ্যে উনি দেখছেন যে তোমার মেয়ের প্রস্তাব পৃথিবীর কোনো সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে না, আগামীকাল তোমার মেয়ের প্রস্তাবটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে। উনি ঘুম থেকে উঠেই আর দেরি করেন নাই, চলে গেছেন রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহর সাথে দেখা হতে মাত্র 10 হাত বাকি। নবী বলছেন, আবু বকর আপনার মেয়ে মনে হয় বড় হয়ে গেছে, রাতে তো জিবরিল আমাকে দেখাইছে, জিবরিল আমিন আমাকে দেখালেন, একটু বিয়ের বন্দোবস্ত করো, বিয়ে হয়ে যাক এই শাওয়াল মাস। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। হযরতে রবি আল আসলামী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, কি আর চাইবো আপনার কাছে, আমি চাই আপনার কদমের নিচে আমাকে একটু ব্যবস্থা করে দিবেন। রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ যাও, তুমি যেহেতু চাইছো, আইনি আমার একটু সাহায্য করবে, বিকাসরাতে সুজুদ, একটু বেশি বেশি করে নফল পড়বে। আল্লাহু আকবার। অনেকের সমাজের মধ্যে এখন ফিতনা শুরু হয়েছে, নফল নামাজ লাগে না, সুন্নতের বেলায় নাই, কাবলার জুমা লাগে না, বাদাল জুমা লাগে না, দুখুল মসজিদ লাগে না, তাহিয়াতুল ওযু লাগে না, টুপি লাগে না, দাড়ি লাগে না, লেবাস পোশাকের কোনো বালাই নাই। জিজ্ঞেস করলে লেবাসে পোশাকে কি ইসলাম, দাড়ির মধ্যে কি ইসলাম, টুপিতে কি ইসলাম? ইসলামটা কোথায় বলেন? বলে কি বলে না? এগুলো বলে কি বলে না? মনে রাখবেন, আমরা কি সুন্নত পড়তে চাই কি চাই না? অনেকে ফজর আগের 2 রাকাত সুন্নত পড়তে পারে না, চায় না, পড়ে না। অনেকে জোহর আগের সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না। জুমার আগের সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না। জুমার দিন যাই সবার শেষে, আসে সবার আগে, যাবার সময় আবার মানুষকে ঠেলে 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 সামনে যায়। দুখুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, খতিবের বক্তব্য শুনতে চায় না, মিলাদ নাই, কিয়াম নাই, দোয়া নাই, যাই শেষে, আসে আগে, আসার সময় আবার জুতা চুরি করে আনে। কি বলেন? এরকম জুতা চোরের দল আছে না নাই? কি বলেন? আছে না? নিয়ম হলো জুমার দিন যত আগে যাবেন তত সওয়াব বেশি। প্রথমে যদি সহিহ মুসলিমের রাওয়ায়াত, প্রথমে যদি জুমার দিন পা রাখবেন, ওনার আমলনামায় একটা উট কুরবানি দিন, কান্নামা কররাবা বাদানা, কেমন যেন একটা উট কুরবানি করলো। সুবহানাল্লাহ বলেন। এর নেক্সট ডে যিনি যাবেন, কেমন যেন তিনি একটা গাভী কুরবানি করলেন। এভাবে পরে যিনি যাবেন, একটা দুম্বা কুরবানি করলো। সর্বশেষ একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সব, সেম টু সেম সব আল্লাহ দান করবেন। অনেকে আবার খুতবা শুনতে চায় না, আছে না এরকম? তো ওই 7 জন যুবক যখন ভিতরে ঢুকলো, কুকুর তখন
309 বছর পর্যন্ত 7 জন যুবককে পাহারা দিল। পাহারা যে দিচ্ছে কুকুরটা, এই কুকুরের কিভাবে কুকুরটা তাদেরকে পাহারা দিল, কুকুরটা কেমনে দাঁড়ালো, কেমনে বসলো, কেমনে কুকুরটা তার পা দুটো সামনে মেলে দিয়ে কিভাবে পাহারা দিল, এই কথাটা আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে। কুকুরের চরিত্রটা আমার আল্লাহ কোরআনে কুকুরের বসাটাকে একেবারে কোট করে দিলেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আল্লাহু আকবার। কুকুরটা যে পা দুটো মেলে দিয়ে ওদেরকে পাহারা দিল, আমার আল্লাহ কুকুরের পাহারা দেওয়ার বিষয়টা আমার আল্লাহর কাছে এত ভালো লাগলো, আমার আল্লাহ কুকুরের পাহারা দেওয়ার বিষয়টা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। যখন 7 জন যুবক 309 বছর পর ঘুম থেকে জাগলেন, জাগার পরে জিজ্ঞেস করলেন, আমার আল্লাহ কাম লাবিসতুম, কত বছর ঘুমাইলা? ওরা বলল, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি, অল্প সময় ঘুমাইছি। আসলে কি অল্প নাকি 309 বছর? 309 বছর ঘুমাইছে। ওরা তখন বের হয়ে রুটি কিনতে গেছে। এরা 7 জন, সাথে একটা কুকুর ছিল, কুকুরটার নাম ছিল কিতমির। কি নাম? তাফসীরের কিতাবে আসে কুকুরের নাম ছিল কি? কিতমির। কি নাম? কিতমির। এই কিতমির নামক কুকুর, যদি একটি মুনকার হাদিস ওলামা কেরাম করে যে দঈফ সিদ্ধান্ত বলেছেন যে 10টা প্রাণী জান্নাতি হবে। কয়টা? 10টা প্রাণী জান্নাতি হবে। তার মধ্যে একটি অন্যতম প্রাণী হচ্ছে ওই আসহাবে কাহাফের কুকুর। সুবহানাল্লাহ বলেন। কেন? ভালো মানুষের সোহবতে ছিল। সুবহানাল্লাহ বলেন। কবি হোসেন গলে খসব এদর হাম্মামে রোজে রসিদাজ দস্তে মাহবুবে বদস্তাম বগুফতামান গুলে নাচি জেবুদাম ওয়ালেকিন মুদ্দতে বাকান নশস্তম জামালে হাম নিশিদার মানা সরকার अगर আমা হামা খাকম কে হাসতম। সুবহানাল্লাহ বলেন। কবি হোসেন একদা সানানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতে নিয়ে তারা শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা। কহিলাম তারা কুস্তরি তুমি কি গুলিস্তান? কহিলা সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকি আমি, সুবাস হইল খাটি, কর্দমাক্ত মাটি, ফুলের সাথে থেকে যদি সুগন্ধি যুক্ত হতে পারে, একটা কুকুর যদি ওই 7 জন ইমানদার যুবকের সোহবত থেকে সেদিন জান্নাতে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আমরা যারা আশরাফুল মাখলুকাত, আমরা যারা মানুষ আল্লাহর ওলিদের সোহবতে থেকে হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গ মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে, মাদ্রাসায় দান করে, মাদ্রাসার সাথে সম্পর্ক করে, হাফেজে কোরআনদের সম্পর্ক করে, তাদেরকে মহব্বত করে ভালোবাসে, আমরা কি জান্নাতের আশা করতে পারি না? হাত তুলে দেখান, পারি কি পারি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার রাসূল লোকটিকে বলল, সাহাবীকে বলেন, তুমি চাও আমাকে, আমি তোমাকে আপ্যায়ন করছি, তুমি আমাকে আপ্যায়ন করছো, এখন তোমাকে বলছি তুমি কিছু চাও। বলে, হুজুর আমি কি চাইবো? ওই মুহূর্তে সে চক্ষু বন্ধ করে বললো যে আমার কি আর লাগবে? আচ্ছা হুজুর আমাকে একটা জিনিস দেন। বলে, কি? আমার একটা উট দেন। উট। আরেকটি মানুষের নাকা উষ্ট্রি দেন। সুবহানাল্লাহ বলেন। বলে, উট লাগবে কেন? বলে, হুজুর আমার আছে একটা উট, এটা দিয়ে অনেক দূর থেকে পানি নিয়ে আসি আমি, আমার বাহন হিসেবে কোনো উট নাই। আল্লাহ কোরআনে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহু আকবার। তারা কি উটের দিকে তাকায় দেখে না? আপনার আমার চেম্বার, অক্সিজেন চেম্বার আপনার আমার একটা, কিন্তু উটের অক্সিজেন চেম্বার হলো 2টা। আল্লাহু আকবার। উটের অক্সিজেন চেম্বার কয়টা? 2টা। উট যখন বিপদে পড়ে, মরুতে যখন ঝড় হয়, মরুভূমির ঝড়ের সময়, ও রিজার্ভ ট্যাঙ্কিতে, উট রিজার্ভ ট্যাঙ্কিতে অক্সিজেন চেম্বারে রিজার্ভ অক্সিজেন রেখে দেয়। আর আরেকটা চেম্বার আছে উটের উঁচু জায়গার মধ্যে, সে ট্যাঙ্কি আছে, এটা মদিনা ট্যাঙ্কের মতো, গাজী ট্যাঙ্কের মতো, কত লিটার পানি ধরে। উট অনেক দিন পর্যন্ত পানি, 30 দিন 40 দিন পর্যন্ত পানি সংগ্রহ করে রাখতে পারে। মরু অঞ্চলে যখন পানির অভাব থাকে, তখন উট তার রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি নিয়ে এসে সাপ্লাই করতে পারে, তার বাকি জীবন চালাতে পারে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি দেখেন উটের কথা, তো বলছে হুজুর আমার একটা উট দেন। সেই যুগে তো মরুভূমির জাহাজ ছিল কি? উট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। উট নবীকে চিনেন। তাবরানী শরীফের হাদিস, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আল মুজামুল আওসাত লিত তাবরানীর মধ্যে হাদিস এনেছেন,
এটি হাদিসটি বুখারীতে শুধু হিন্সটা দেওয়া আছে। একটা উট পাগল হয়ে গেছিল। কি হয়ে গেছে? উটটা পাগল হয়ে গেছে, কেউ তাকে কন্ট্রোল করতে পারে না। আমার নবীকে পশু পাখি চেনে, উটও চেনে। আপনি শুনলে অবাক হবেন, একটা উট যখন পাগল হয়ে গেছে, সবাই বলছে হুজুর ওখানে যাওয়া যাবে না, এই উটটা পাগল হয়ে গেছে, যাকে পাবে তাকে মেরে ফেলবে হুজুর, এই উটের কাছেও যাওয়া যায় না। নবীজি বলেন তোমরা দেখো আমি যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সামনে গেলেন, তখন নাদ্দা, যে উট পাগল হয়ে যায় তাকে বলা হয় আরবিতে, হাদিসের ভাষা বলা হয় নাদ্দা। এই উট যখন পাগল হয়েছে, নবীজির কাছে উটটা আস্তে করে এসে মাথাটা নোয়াই দিয়ে নবীকে সেজদা করল। আল্লাহু আকবার বলেন। দালাইলুন নবুয়ার মধ্যে হাদিস আসছে, আল্লাহ নবী যে ঘরে থাকতেন, যে হুজরা মুবারাকায়, তার পাশে কিছু ভেড়া বকরি ছিল। এই ভেড়া বকরিগুলো নবীকে এত তাজিম তাকরিম করতেন, হাত্তা লাম ইয়ারামরা, ওরা ভ্যা ভ্যা করে আওয়াজ করতো না। আমার নবীজি আছে, নবীর তাজিমে, নবীর তাকরিমে ভেড়া বকরিগুলো ভ্যা ভ্যা আওয়াজ বন্ধ করে দিয়েছিল। নবী আছেন, নবীর কষ্ট হবে। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বের হতেন, তখন ভেড়া বকরিগুলো পাগল এমনি করে নিয়ে নবীকে তাজিম করতো। আবার যখন আসতো তখন ভেড়া বকরিগুলো তাজিম করতো। ভেড়া বকরি নবীকে সম্মান দিল, নবীকে তাজিম করলো। তোমরা জাতীয় পতাকার সম্মানে দাঁড়ায় যেতে পারো। যখন ইমামদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ৫,০০০ করে হাদিয়া দিল, এই তো কিছুদিন আগে দিচ্ছে না, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, ওইখানে হাদিয়া দিল। আমি দেখলাম যে সমস্ত আলেমরা, আমার দেশের মুফতিরা, এরা যারা ঈদে মিলাদুন নবী, নবীর সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করা, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া, এইটাকে যারা হারাম সেরেকে তকমা লাগায় দেয়, ফতোয়াবাজি করে, আমরা দেখলাম যখন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসা লিখছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বা জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মা তোমার আকাশ, নাউজুবিল্লাহ বলেন, এটা মায়ের আকাশ নয়। কি বলেন, এটা কি মায়ের আকাশ? তোমার আকাশ, তোমার বাতাস, আকাশের মালিক কে? হ্যাঁ, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? একটা সঙ্গীত রবি ঠাকুরের লেখা, রথার লেখা সঙ্গীত পেয়ে তুমি যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ওই মৌলবীদের দেখলাম লাল কালি দিয়ে দাগাইয়া, এর মধ্যে বুকের মধ্যে দিয়া, বুকে হাত দিয়া দাঁড়াইয়া, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবি ঠাকুরের ভালোবাসায় তুমি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় দুই পা সোজা করে আলিফের মতো সোজা হয়ে তুমি দাঁড়াইতে পারো। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়ানো যায়, আমার নবীর ভালোবাসায় দাঁড়ানো যায় না? হাত তুলে দেখান, নবীর ভালোবাসায় দাঁড়ানো যায় না? কি যায় কি যায় না? আমরা কি দাঁড়াতে চাই কি চাই না? নবীর মহব্বতে আমরা দাঁড়াবো, নবীর ভালোবাসায় দাঁড়াবো। তোমাদের এই ভালোবাসায় দাঁড়ানোর জন্য, মহব্বতের জন্য, এটা নিয়ে আমরা কখনো ফতোয়াবাজি করি না। আমরা বলি না নবীর প্রতি দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করা এটা ফরজ বলি না, ওয়াজিব বলি না, সুন্নতও আমরা বলি না, বলি সুন্নাতুল উলামা, সর্বোচ্চ বলি মুস্তাহাসান, মুস্তাহাবও আমরা বলি না, মুস্তাহাসান বলি, জায়েজ বলি। আল্লাহু আকবার বলে ইমামে নববী নকল করেছেন, ইন্নাল মুবাহাত, উনি উসুল দিয়েছেন, ইন্নাল মুবাহাত, নিশ্চয় মুবাহ জিনিস তাসিরুত তাআত, এটা তাআত হয়, এটা ইবাদত হয়, বিনিয়াতিস সালিহাতি ওয়াস সাদিকাত, নিয়তের কারণে আপনার একটা মুবাহ জিনিস এটা ইবাদত হবে, এটা আর সওয়াব পাবেন, আপনি নেকি পাবেন, রিওয়ার্ড পাবেন যদি আপনার নিয়ত থাকে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন এই অঞ্চলে, কোলারবাড়ি অঞ্চলগুলোতে পানি পাওয়া যায় তো এককালে, এখনো মনে এরকম সমস্যা আছে নাকি? এখন নাই, আস্তে আস্তে কমে গেছে। আমি যখন 2005-এ আসছিলাম তখন দেখছি পানি নাই, বলে হুজুর সব খাওয়াইতে পারবো, খালি পানি খাওয়াইতে পারবো না। অনেক কষ্ট করে ওই করমজাই মাদ্রাসা থেকে অনেক দূরে গেছি, কোলারবাড়ি মাদ্রাসায় গেলাম, একেবারে গ্রামে লোকালয়ে দেখলাম যে হারে চৈত্র ফাল্গুন মাস, ওই সময় মোটেও পানি থাকে না। পরে ওইখানে ওরা বললো যে হুজুর পানি পাওয়া বড় কঠিন। পানি পাওয়া কি বড় কঠিন। একজন একটা পুকুর খনন করলো, আল্লাহ না করে পুকুরটা খনন করছে, উদ্দেশ্য হলো মাছ খাবে, কি খাবে, কিন্তু যদি সে ইন্টেনশন, নিয়তটা অনেকগুলো করে, আল উমুরু বিমাকাসিদিহা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়তের উপর। নিয়ত করছে মাছ খাবে, কিন্তু এর সাথে আর 8-10টা নিয়ত করছে যে যদি এই এলাকায় কখনো আগুন লাগে তাহলে আমার পুকুরের পানি দিয়ে আগুন নিভাবে। কেউ যদি ফরজ গোসল করার সময় কোনো পানি না পায় তা আমার পুকুরের মধ্যে কেউ ফরজ গোসল করবে, এই পুকুরের পানি ক্ষেতের মধ্যে চাষাবাদে পানি দিবে। এরকম অনেকগুলো 10-20টা যদি নিয়ত করে, মাছ কি বন্ধ থাকবে? তাই জন্য আপনি নিয়ত করেন
আপনি খাবারটা খাবেন, এটা নেক নিয়তে খাচ্ছেন, নেক নিয়তে খান, যে এই খাবারের থেকে যে শক্তি আসবে, এই শক্তি দ্বারা আমি যেটা তৈরি হবে এটা দিয়ে আমি 2 রাকাত তাহাজ্জুদ পড়বো, 4 রাকাত তাহাজ্জুদ পড়বো। তা আপনি খাবারটা খাওয়ার সময় প্রত্যেকটা লোকমা লোকমা আল্লাহ সওয়াব দিবেন আপনার নেক নিয়তের কারণে। আল্লাহু আকবার বলেন। আপনি মাহফিলে আসছেন, এমনিটা তো দ্বীনি মজলিস, সুবহানাল্লাহ বলেন, এটা দ্বীনি মজলিস না? আমি আগেই বলছি, কোরআনের আয়াত পড়েছে সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতের একেবারে অংশ বিশেষ, ইয়ারফাইল্লাহিল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার, যারা কি আল্লাহ তাদের মর্যাদাকে সমুন্নত করবেন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে মর্যাদা লাভের অনেকগুলো উপাদান আছে। আমরা অনেকে মর্যাদাবান হতে চাই, কিন্তু আমরা জানি না মর্যাদা আসে কেমনি। এখানে বলে দেওয়া আছে এই পৃথিবীতে মর্যাদা লাভের যতগুলো, সম্মান লাভের যতগুলো ওয়ে আছে, সবচেয়ে বড় বড় ওয়ে হলো 3টা। কয়টা বলেন? 1 নম্বর হলো ঈমান। বলেন 1 নম্বর কি? ইয়ারফাইল্লাহিল্লাযীনা আমানু মিনকুম, 1 নম্বর হচ্ছে ঈমান। 2 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 2 নম্বরটা হচ্ছে ইলম। বলেন 2 নম্বর কি? ইলম। ঈমানের পরে ইলম। 3 নম্বরটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বান্দা সম্মানিত হবেন। অনেকগুলো উপাদান আছে, অনেকগুলো উপকরণ আছে। অনেকগুলো উপকরণের মধ্যে 3টা উপকরণ সবচেয়ে বেশি দামি, যার একটার নাম হলো ঈমান। 1 নম্বর কি? 2 নম্বর হলো ইলম। 3 নম্বর হলো তাকওয়া। আল্লাহু আকবার বলেন। আমরা ঈমানদার আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ঈমান আনয়ন করবার তৌফিক দান করছেন। ঈমানের 2টা পার্ট। বলেন কয় পার্ট? বলেন। 1 নম্বর হলো তাওহীদ। বলেন 1 নম্বর কি? 2 নম্বর হচ্ছে রিসালাত। 2 নম্বর কি? তাওহীদ 1 নম্বর, 2 নম্বর হলো রিসালাত। তাওহীদ আর রিসালাত দুটোর সমন্বিত রূপ হলো ঈমান। আমরা শুধু নারায়ে তাকবীর বলি, লিল্লাহি তাকবীর বলি, রিসালাতকে যদি বাদ দিই ঈমান মর যায়গা, আপনার ঈমান টিকবে না, ঈমান মরে যাবে মিয়া। তাওহীদ জিন্দা হবে, রিসালাত নামক মাটিতে যখন বীজ দিবেন, তাওহীদ হলো বীজ, রিসালাত হলো মাটিটা, মাটিটা হলো রিসালাত। বীজ যখন মাটির মধ্যে দিবেন তখন গাছ হবে। বীজ যদি মাটিতে না দেন, তাওহীদ যদি আপনি রিসালাতের সাথে সম্পর্ক অ্যাটাচমেন্ট তৈরি না করেন, কোনোদিন ওইখান থেকে গাছের আশা করা যাবে যাবে নাকি? এই জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। 2 নম্বর ইলম। ইলমের মার্কাজ হচ্ছে এটা। সুবহানাল্লাহ বলেন। এটা ইলমের মার্কাজ। এটা ফুরকানিয়া মাদ্রাসা, নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এখানে আল্লাহর কোরআনের ইলমের সবচেয়ে শ্রেষ্ঠ ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইলমে আউয়াল এবং ইলমে আখির হচ্ছে কোরআনুল কারীম। কোরআনের জ্ঞান এখানে শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীতে প্রায় 6 কোটি হাফেজে কোরআন। কয় কোটি? বলেন না, কয় কোটি? 6 কোটি হাফেজে কোরআন। বাংলাদেশেও কম না, বাংলাদেশেও প্রায় 25 লক্ষ হাফেজে কোরআন আছে। আল্লাহু আকবার বলেন। প্রতি বছর বাংলাদেশ থেকে 33,324 জন সামথিং হাফেজ মাথায় পাগড়ি নিয়ে বের হয়ে যায়। আজকের এই মাদ্রাসা থেকে মাথায় পাগড়ি নিয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হাফেজ কোরআনের দাম আছে না নাই? কথা বলেন। কি আপনাদের কাছে দাম নাই? হতে পারে ছোট্ট এগুলো, কিন্তু আল্লাহর কাছে কিন্তু অনেক দাম, অনেক দাম। তা আল্লাহ নবী ওই সাহাবীকে বলেছিলেন, সাহাবী তুমি চাও আমার কাছে? তো বলে, হুজুর আমার কি আর চাইবো, আমাকে একটা উট দেন। কি দেন? উট। নবীজি সাহাবীদেরকে আদেশ করলেন, ওর একটা ভালো মোটা তাজা একটা উট দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সে উট পেয়ে তো মহা খুশি, কিন্তু আল্লাহ নবী খুশি না। আল্লাহ নবী চাইলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নবী চাইলেন যে আমি তোমাকে অন্য কিছু দিতে চাই, তুমি উট চাই না কেন? নবীজি চাইছিলেন তারে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। কি দিতে চাইছিলেন? জান্নাত দিবেন। কিন্তু জান্নাত তার কেমনে দিবেন? ও চাইছে উট। রাসূলুল্লাহ বলেন, আচ্ছা তোমাকে সেকেন্ড চান্স দিলাম, চাও দেখি তুমি কি চাইতে পারো। তো সাহাবী বলল যে হুজুর আমাকে একটা বকরি দেন। কি দেন? আরে বকরি চাইছো তুমি, আচ্ছা যাও ওর একটা ভালো দেখে একটা দুধওয়ালি বকরি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। দুধওয়ালি বকরি, বকরির দুধ হায়ার অ্যান্টিবায়োটিক। সুবহানাল্লাহ বলেন। দুধ হলো আল্লাহর শরিয়ত। বলেন দুধ কি? দুধের ভিতরে সর আছে, ঘি আছে, মাখন আছে। এইটার নাম ইলমে মারিফাত। আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, মনে রাখবেন, একদিকে শরিয়ত আর একদিকে হচ্ছে মারিফাত, ঠিক কিনা? দুটোর সমন্বিত রূপ হলো ইলম। আল্লাহু আকবার। ইলম কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ইলমে শরিয়ত আর একটা হলো ইলমে মারিফাত।
ইলমে শরীয়ত একটা, একটা হচ্ছে ইলমে মারিফত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসেন, সর্বশেষ নবীজি বলেন, তোমাকে লাস্ট চান্স দিলাম, তুমি চাও দেখি একটু। কি আর চাইবেন? বলে, হুজুর আমারে ইতিনি কালবান মুআল্লাম, আমার একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দেন। আহা, নবীজি বলেন, তুমি কুকুর চাইলা, অন্য কিছু চাইতে পারলা না? আমি তো চাইছিলাম তোমাকে জান্নাত দিতে, তুমি কুকুর কেন চাইলা? সাহাবী কুকুর চাইছে কারণ তার বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর খুবই জরুরি। একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, একটা কুকুরের অনেক অনেক প্রয়োজন, একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর তিনি চাইলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বলে, আমাকে একটা কুকুর দেন হুজুর, আমার একটা কুকুর দরকার। নবীজি বলেন, আমি চাইছিলাম বনী ইসরাইলের বুড়ি মা যেমন মুসা নবীর কাছে জান্নাতটা চাইছিল, আমি তোমার চাইছিলাম ওই জান্নাতটা দিতে, কিন্তু তুমি তো জান্নাতটা চাইতে পারলা না। তুমি চাইলা কুকুর, তুমি চাইলা বকরি, তুমি চাইলা উট। যাও, যা চাইছো এগুলো তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। তো মনে রাখবেন, এই পৃথিবীতে সম্মানের পাত্র হতে পেলে তিনটা জিনিস লাগবে আপনার। এক নম্বর হলেন ঈমান, বলেন এক নম্বর কি? দুই নম্বর হলো ইলম, দুই নম্বর কি? ইলম। তিন নম্বর হলো তাকওয়া। তাকওয়ার জন্য তো 1 মাস রোজা রাখছি, আমরা রাখছি না? তাকওয়া, তাকওয়া লাগবে আমাদের। ইলম, আমরা আমাদের সন্তানদেরকে পড়াতে চাই না, আমরা পড়াই কি? একদম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খরা দুটো সিং, তারা মাঠে বাড়ালে মিথ্যা কথা, এগুলো শেখানো যাবে না। আপনার আমার সন্তানদেরকে কি শেখাবো আমরা? আমাদের টার্গেট থাকবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্বমাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আমাদের সন্তানদেরকে আলিফ লাম মিম পড়াতে হবে। আর এই মাদ্রাসায়, মহারন্দি ফরকারিয়া মাদ্রাসায়, এখানে আলিফ লাম দিয়ে সবক শুরু হয়। কথা বলে, এখানে সবক শুরু হয় না? আমাদের সন্তান যখন আলিফ লাম মিম পড়বে, 330 থেকে 70 থেকে আরো বেশি সওয়াব দান করার মালিককে, সেটা বলে। আমাদের সন্তানদেরকে আমরা শিখাবো। আগের যুগের মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম, তারা প্রথমে এগুলো শিখে নিতেন, কোরআন মাজিদটা মুখস্থ করে নিতেন। যার সিনায় কোরআনের জ্ঞান আছে, তার সিনাটা সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ বলেন। যার সিনায় কোরআন মাজিদের জ্ঞান নাই, ওই সিনাটা একটা বিরান ভূমি। ইমাম বুখারী, উনি অল্প বয়সে 6-7 বছর বয়সে উনি আল্লাহর কোরআনটাকে হেফজ করে নিয়েছিলেন। কোরআনের জ্ঞানটা যখন সিনায় আসবে, তখন আর অন্য কিছু টলাতে পারবে না। সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম হাফেজে কোরআন ছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। প্রথম শিক্ষক হলেন আমার আল্লাহ। নবীজিও শিক্ষক ছিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, শিক্ষক ছিলেন। শিক্ষক তো আছে, ভালো ছাত্র পাওয়া যায় না। পাওয়া যায়? বলেন। আমার আল্লাহর সবচেয়ে ভালো ছাত্র ছিলেন আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীর শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ বলতে কি মানে আর তো অন্য কোনো শিক্ষক নাই, আমার আল্লাহই তো একমাত্র আমার নবীর শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না, অজানা বিষয়ের জ্ঞানগুলো আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। এইজন্য বাবা, সমাজের মধ্যে ফিতনা শুরু হচ্ছে, নবীকে নিয়ে পর্যন্ত ফিতনা। ইলম না থাকার কারণে ওই কুমিল্লার এক আলেমকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি শুনলে অবাক হবেন, বলে হুজুর নবীজির মা বাবা জান্নাতি না জাহান্নামী? ওই মৌলভী সরসিনাও পড়াশোনা করছে। একসাথে আমরা ছিলাম, আমাদের এক বেশ বা 2 বেশ সিনিয়র হবে, এক বেশ মানে 2 বেশ সিনিয়র। সরসিনাও পড়াশোনা করছে। অবাক লাগে, কিন্তু সালাফিদের এমন ট্যাবলেট সিরাপ খাইছে, সাপ্লিমেন্ট খাইছে, এখন ভিতর থেকে খালি সালাফিয়াতের ঢেকুর বাইর হয়। তা জিজ্ঞেস করছে নবীজির মা বাবার ব্যাপারে, যে নবীজির মা বাবা জান্নাতি না জাহান্নামী? অবাক হবেন আপনি, সে যেভাবে হাদিস বলে হাদিসের জাহেরি রেওয়ায়েতটা নিয়ে যেভাবে নবীজির মা বাবাকে কটাক্ষ করলো, আমার মনে হয় এরকম কটাক্ষ কোনো ইহুদি, খ্রিস্টান, কোনো বেধর্মীয় করে না, কোনো অমুসলমানও করে না। অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়ে তা আপনি সমালোচনা করবেন বা আপনি একটা ইখতিলাফি মাসাইল আলোচনা করবেন, শালীনতা বোধ বজায় রেখে আপনি আলোচনা করেন। কথা বলেন, শালীনতা বোধ বজায় রেখে আলোচনা করেন। আর উনি তো খালি মুহাদ্দিস তা নয়, বরং এর আগে যত বড় বড় মুহাদ্দিসিন কেরাম যারা ছিলেন, আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি 852 হিজরিতে ইন্তেকাল, ইমাম কসতাল্লানী রহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবের মধ্যে যে কথাগুলো লিখেছেন, বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, উনি নবীজির মা বাবার ব্যাপারে একটা কিতাবে লিখেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি রহমাতুল্লাহ আলাইহি, উনি আলাদা একটা রিসালাই লিখে দিয়েছেন।
এই কথাগুলো আমরা যদি নিয়ে আসি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, ইন্না ওয়ালিদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত, নবীজির মা বাবা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। ওয়া মা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবীজির মা বাবা যখন ছিল তখন কোন রাসূল ছিল না, জামানুল ফাতরাত ছিল। তো এই সেই ফাতরাতের যুগে ওই সময় নবীর মা বাবা কোনো মূর্তি পূজা তো দূরের কথা, অন্য কোথাও কোনো খারাপ কাজে কখনো তারা লিপ্ত হয় নাই। আল্লাহু আকবার বলেন। এই মৌলবীর কাজ কি? এই নবীর মা বাবাকে কেন্দ্র করে, নবীর মা বাবাকে জাহান্নামে বানানোর জন্য সে উঠে পড়ে লাগছে। এই জন্য কি তুমি লেখাপড়া শিখছো মিয়াসা? যেখানে আমার আল্লাহ বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে এমন কিছু দিবেন যা পেয়ে নবী আপনি খুশি হবেন। ওয়া রাফা'না আলাকা যিকরা, নবী আমি আপনার জিকিরকে আলোচনা করে সমুন্নত করেছি। নবীজি তো গর্ব করে বলতেন আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা, নবীজি বলেন আমার বাবার দিক থেকে আমি তোমাদের বাবার দিক থেকে আমি শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলেন। মায়ের দিক থেকে আমি শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করছি। আবার আল্লাহু আকবার বলেন। বাবার দিক থেকেও আমি শ্রেষ্ঠ, মায়ের দিক থেকেও আমি শ্রেষ্ঠ। সেই নবীকে কেন্দ্র করে নবীর ব্যাপারে বাজে বাজে মন্তব্য করছে। ওই নবীজি কিয়ামতের দিন ফেলফেল করে তাকায় থাকবে। আপনারা বলুন আল্লাহ নবী কিয়ামতের দিন ফেলফেল করে তাকায় থাকবে? এমন কি এক খবিস বলেছে, শুনলে অবাক হবেন। বলে আয়াতুল্লাহ খোমেনি যদি জান্নাতে যায় আর ওই জান্নাতে যদি আমি যাই, তাহলে ওই জান্নাতটা আমি বিক্রি করে ওই অর্থ দিয়ে আমি আরেকটা জান্নাত জাহান্নাম কিনে নিব, ওই জাহান্নামে আমি থাকবো, তবুও আমি খোমেনি যে জান্নাতে থাকবে সেই জান্নাতে আমি থাকবো না। দেখেন মানুষের ভাষা কত খারাপ হতে পারে। আচ্ছা আয়াতুল্লাহ খোমেনিকে আল্লাহ জান্নাত দিবে না জাহান্নাম দিবে, এটা জানে একমাত্র কি? আমরা ধারণা করতে পারি যে সে শিয়া ছিল, শিয়াদের মধ্যে অনেক ভাগ আছে, সোগরা কোবরা ইসনা আশারিয়া, এগুলো নিয়ে পরের কথা। এগুলো তারা পথভ্রষ্ট, আদাল মোদাল গোমরা পথভ্রষ্ট। কিন্তু এইরকম কথা বলা এটা কোন সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ নয়। বরং রাসূল বলেছে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসান, আল্লাহ একবার ইলমকে উঠাই নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবসিল উলামা, বড় বড় আলেমদেরকে উঠাই নেবেন। হাত্তা লাম ইয়াবকি আলেমান, সমাজের মধ্যে আলেম বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম বানাবে। আজকে তো তাই হচ্ছে, জাহেলদেরকে আলেম বানানো হচ্ছে। ঠিক কি বলেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, ওদের বক্তব্য শুনলে আমরা পাগল হয়ে যাই। হাই হাই, এগুলো বক্তব্য, এগুলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। আর যদি দলীয় সাইনবোর্ড থাকে তাহলে তো কোনো কথাই নাই। লক্ষ লক্ষ মানুষের জমায়েত মানুষদের ইমানগুলোকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন, ইমানকে নষ্ট করে দিচ্ছে, আকীদাগুলোকে নষ্ট করে দিচ্ছে। সমাজের মধ্যে ফিতনার কোনো শেষ নাই, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা। এমন কোন জায়গা নাই যেখানে ফিতনা নাই। জন্মগ্রহণ করবে, জন্মের পরে ডান কানে আজান দেওয়া লাগবে কি লাগবে না, বাম কানে ইকামত দেওয়া লাগবে কিনা, জন্ম নিয়ে ফিতনা শুরু হয়েছে। আকীদাকে কেন্দ্র করে ফিতনা শুরু হয়েছে। কি নাম রাখবেন সেটা নিয়ে ফিতনা শুরু হয়েছে। একটা মানুষ জন্ম নেওয়ার পরে তারপর আস্তে আস্তে করে বড় হবে। রাসূল বলেন তোমার সন্তান যখন কথা বলতে শিখবে, তাওহীদের শিক্ষা দিবে, রিসালাতের শিক্ষা দিবে, কোরআনের ভালোবাসার শিক্ষা দিবে, নবীর আহলে বাইতের ভালোবাসার শিক্ষা দিবে। একটার পর একটা ভালোবাসার কথা নবীজি বারবার বলে দিয়েছেন। আহলে বাইতের ভালোবাসা, নবীর প্রেম, নবীর ভালোবাসা শিক্ষা দিবে। কারণ ছোট্ট একটা সোনামণি, তাকে ছোটকালে যেভাবে তুমি গড়ে তুলবা সে ওইভাবে গড়ে উঠবে। এই জন্য কথায় বলে কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। ছোট কালে যদি আপনি তাকে ভালো তালিম দিতে পারেন, একটা এমন মাদ্রাসায় দিবেন যে মাদ্রাসায় নবীর প্রেমের কথা বলা হয়, নবীর মহব্বতের কথা বলা হয়, আহলে বাইতের মহব্বতের কথা বলা হয়, যেখানে আকীদা শিক্ষা দেওয়া হয়, আহলে সুন্নাহ ওয়াল জামাত, যেখানে তালিম দেওয়া হয়, আমলের তালিম দেওয়া হয়, মাগরিবের পরে আওয়াবিনের তালিম দেওয়া হয়, 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজের তালিম দেওয়া হয়, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মাসলাকে ফুরফুরা যেভাবে চলছে, আমরা যারা মাসলাকে ফুরফুরা আছি, বলেন ফুরফুরা শরীফ কি হকের উপর নাই? বলেন না। আমাদের দেশে যারা হকের ঠিকাদারি দাবি করতেছে, খোঁজ নিয়ে দেখেন, ওদের অস্তিত্ব থাকতো না যদি মাসলাকে ফুরফুরা এই জমিনে না আসতো। কথা বলে বড় বক্তব্য দেওয়া যায়, জোর গলায় কথা বলা যায়, কিন্তু মাগরিবের পরে আওয়াবিন পড়া, এশার পরে দুরূদ শরীফ পড়া, রাতের বেলা তাহাজ্জুদ পড়া, ফজরের পরে সেখানে ইশরাকের নামাজ পড়া, চাশতের নামাজ পড়া, এগুলো চারটিখানি কথা নয়। বক্তব্য এক জিনিস, আমল আরেক জিনিস। এই জন্য বক্তব্য দেওয়া যেতে পারে, আমলের নামে ঢং ঢং আমরা দেখতেছি
খোঁজ নিয়ে দেখেন, ওদের শুধু বক্তব্য আছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের প্রিয় মাদ্রাসা এই মহারন্দী ফোরকানিয়া নুরানি